গণমাধ্যম যে কোনো সভ্য রাষ্ট্র এবং সমাজে একটা আয়নার দায়িত্ব পালন করে। সে কারণেই কিন্তু আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে গণমাধ্যমকে আমরা চতুর্থ স্তম্ভ হিসাবে জানি। যদিও কোথাও লিখিত পরিতভাবে স্তম্ভ হিসাবে এটা লেখা নাই, কিন্তু সভ্য সমাজে যে কোনো জিনিসকে মানুষের কাছে স্বচ্ছ হিসাবে হাজির করার একটা স্বয়ংক্রিয় পদ্ধতি হচ্ছে গণমাধ্যমের উপস্থিতি। এবং এই গণমাধ্যম যত বেশি নিখুঁতভাবে দায়িত্ব পালন করে, তত বেশি মানুষ রাষ্ট্র এবং সমাজের চলমান প্রক্রিয়া সম্পর্কে তার একটি স্বচ্ছ প্রতিফলন, প্রতিবিম্ব আকারে মানুষের মনোজগতের মধ্যে উপস্থাপিত হয়। এবং সে কারণেই নাগরিকরাও সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তার মালিকানাধীন রাষ্ট্র সঠিক পথে চলছে কি চলছে না। চলমান এই প্রক্রিয়াকে জনগণ অনুমোদন প্রক্রিয়া অব্যাহত রাখবে, নাকি তার সমর্থন প্রত্যাহার করবে, অথবা সে প্রতিবাদ করবে বা প্রতিবাদ করবে না, এই সবটাই কিন্তু তার সিদ্ধান্তটা নির্ভর করে গণমাধ্যমের এই দায়িত্বশীল সক্রিয়তার উপরে। সেই গণমাধ্যমের মধ্যে আবার আপনারা হচ্ছেন একেবারে ডেডিকেটেড ফর দ্য জুডিশিয়াল প্রসেস, বিচার বিভাগের মধ্যে। রাষ্ট্রের 3টি বিভাগের মধ্যে বিচার বিভাগ হচ্ছে আরো অনেক গুরুত্বপূর্ণ, একটা অভিভাবকের দায়িত্ব পালন করেন। এমনকি রাষ্ট্রের বিরুদ্ধে নাগরিকরা অভিযোগ নিয়ে হাজির হয়ে যাচ্ছেন, তখন বিচার বিভাগকে সিদ্ধান্ত দিতে হচ্ছে। প্রচন্ড ক্ষমতাবান সরকার প্রধানেরকে হাজির হতে হচ্ছে বিচার বিভাগের সামনে। ফলে বিচার বিভাগ কিন্তু বিজ্ঞানের সর্বশেষ সমাজ বিজ্ঞানের মধ্যে রাষ্ট্রবিজ্ঞানের এই যে চেহারা, গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্সে আমরা এই জিনিসগুলি সবাই জানি এবং বুঝি। এবং আপনারা যারা ল রিপোর্টার্স, আপনারা এরকম একটা নাজুক, সংবেদনশীল অথচ অনিবার্য অঙ্গকে নিয়ে জনগণের সামনে প্রতিনিয়ত হাজির করার একটা দায়িত্বে নিয়োজিত আছেন। এবং সে কারণে আমরা যারা পত্রিকার পাঠক এবং বিশেষ করে আইন অঙ্গনের সংবাদকে যখন আমরা দূরবীন দিয়ে পাঠ করার চেষ্টা করি, যে জাতীয় পাঠকরা, সেই পাঠকরা কিন্তু আপনাদের প্রতি একটা বিশেষ গুরুত্ব বহন করি। আপনাদের কে মনোযোগ দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা একটা বিশেষ গুরুত্ব আমরা আরোপ করি। সঙ্গত কারণেই সে কারণে সমীহ এবং সম্মান বোধ আপনাদের প্রতি বেশি। এবং ইট ইজ ইমপ্লাইড, যখন আমার সেই সমীহটা যথাযথভাবে যদি রেসিপ্রোকেট না হয়, তখন আবার প্রতিক্রিয়াটাও কিন্তু তৈরি হয়। যেই সাংবাদিককে আমি এত দায়িত্বশীল মনে করলাম, সেই সাংবাদিক আমাকে এরকম একটা প্রতারিত করলো, বস্তুনিষ্ঠতা বিহীন একটা তথ্য হাজির করে দিল, অথচ তার সম্পাদিত বা তার প্রকাশিত রিপোর্ট সংবাদের উপরে ভর করি তো আমার মতো একজন নাগরিক আমি তো ভালো মন্দ কথা মন্তব্য করব। ফলে সঠিক খাতে আমাকে গাইড করতে পারলে আমি নাগরিক হিসেবে যেমন আপনাদের প্রতি কৃতজ্ঞ হই, নির্ভরশীল হয়ে পড়ি, তেমনি আবার কোনো কারণে ব্যত্যয় ঘটলে পরে কিন্তু আমার মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয় যে গণমাধ্যমের আয়নাটা নিখুঁত না। নিশ্চয়ই আমাদের অনেকের এই অভিজ্ঞতা আছে যে নিখুঁত আয়না না থাকলে আমাদের নিজের চেহারাই নিজেরা কেমন বিকৃতভাবে আমরা দেখে থাকি। নিশ্চয়ই কারো কারো এই অভিজ্ঞতা থাকার কথা, এই প্রজন্মের অবশ্য না থাকার কথা, কারণ এখন অনেক নিখুঁত উৎপাদন হয়। কিন্তু আমরা যারা একটু বয়স্ক, আমাদের এই অভিজ্ঞতা আছে। আয়না যখন নিখুঁত হয় না, তখন নিজের চেহারাটা বাঁকা বাঁকা দেখা যায়, এক চোখ ছোট এক চোখ বড় দেখা যায়। অর্থাৎ রাষ্ট্র এবং সমাজের আয়না হিসাবে গণমাধ্যমকে নিখুঁত না করলে রাষ্ট্র এবং সমাজ সম্পর্কে ভুল প্রতিবিম্ব কিন্তু হাজির হবে।